আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসেন তাসি অটো থেকে আরেকবার আপনাদের সামনে আজকে হোন্ডা ইনসাইট নিয়ে কথা বলবো। Right. এটা হচ্ছে 2019-এর হোন্ডা ইনসাইট। আর ইনসাইট নিয়ে আসে কথা বলার কারণ হচ্ছে যে আমরা সবাই তো জানি যে এলিয়ন প্রিমিওটা মার্কেট অফ হয়ে গেছে, কিন্তু এবসেন্ট অফ এলিয়ন প্রিমিও আমরা কোন গাড়িটার সাথে অ্যাটাচ হইতে পারি এবং কোন গাড়িটার ফিচার্স ফ্যাসিলিটি আমাকে একটা প্রিমিয়াম ভাইব, প্রিমিয়াম ফিচার্স এবং প্রিমিয়াম ফ্যাসিলিটি দিবে। এর জন্যই মূলত আজকে এই গাড়িটা নিয়ে আসা। আর এটা যদি নিয়ে কথা বলার আগে সবার আগে ফ্রন্ট এন্ড একটু কথা বলি। বেসিক্যালি হোন্ডা ইনসাইটটা অ্যাকর্ড এবং সিভিকের একটা কাস্টমাইজ ভার্সন। এই গাড়িটার মধ্যে আপনার ফ্রন্ট লুকটা বেসিক্যালি হোন্ডা অ্যাকর্ডের ভাইব দেওয়া হয়েছে এবং ব্যাক যেটা আমরা আনতেছি সেটা হচ্ছে হোন্ডা সিভিকের একটা পোর্শন। এটার ফ্রন্ট যে গেস্টারটা আসছে এটা তো অ্যারোডাইনামিক অবশ্যই। হোন্ডা কিন্তু অলওয়েজ ওরা আপনার স্মুথ, ফ্লেক্সিবল এবং স্টেবল ড্রাইভের প্রতি ওদের ফোকাস সবচেয়ে বেশি, এবং পাশাপাশি গাড়ির সিস্টেমটা যাতে খুব ভালো থাকে সেটার প্রতি ওদের ফোকাস। আমি তো লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। যেটা বলতে চাচ্ছিলাম, এটার যে লাইট ভিশন যেটা আসছে এলইডি, এবং এটা সবচেয়ে ভালো বা খুব ভালো লাগে একটা প্রশ্ন যেটা যে পার্কিং লাইটটা আসছে, এবং এটা নিচে কিন্তু আপনার 5টা এলইডি লাইট দেওয়া আছে, এবং এই 5টাতে একটা পার্ট দেওয়া আছে, একটা এখানে আমাদের একটা সেন্সর দেওয়া আছে। আর এটার যে ফ্রন্ট যে গ্রিলটা আছে, ফ্রন্ট গ্রিলটার যে গেস্টারটা খুব চমৎকার এবং খুব এলিজেন্ট একটা লুক। এটা কিন্তু হোন্ডার মধ্যে অনেক ইকোনমিক একটা সিডান। এটা আপনার 15 সিসি এবং 4 সিলিন্ডারের একটা গাড়ি, হাইব্রিড, এবং এটার লিথিয়াম ব্যাটারি। এটাতে কিন্তু আপনার যেই হাইব্রিড ব্যাটারি পিছনে দেওয়া আছে এবং একটা এক্সট্রা ব্যাটারি সেটা আপনার ফ্রন্টে দেওয়া। আর পাশাপাশি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা এটার যেই লাইটিং যেটা আসছে, আমরা কিন্তু অনেকে লেক্সাস বা আরএক্স প্যাকেজের মধ্যে, টয়োটার মধ্যে এই ধরনের গেস্টার লাইট গুলো পাই, এবং এটাতে কিন্তু ব্লাইন্ড স্পট সহ আছে। আর এখানে যেই ফ্রন্ট গ্লাসের উপরে যে একটা ব্ল্যাক পোর্শন দেওয়া, এটা কিন্তু আমাদের ডে লাইটে ইউভির একটা প্রোটেকশন বলেন, বা এটাতে আপনার আলোর যে পাসিংটা ভিতরে খুব ডিস্টার্ব খুব কম হয় ড্রাইভের সময়, এটা খুব ইফেক্টিভ একটা পার্ট। আর এটা ফ্রন্ট যেই লুকসটা আসছে, এই লুকসের সাথে কিন্তু এটার পারফরমেন্স কিন্তু এটা আরো ডেভেলপ। এটা যত স্পিড বাড়ুক না কেন, লং এ গেলে এটার ফ্রন্ট গেস্টারটা এটার স্পিডের সাথে এটা রোড স্টেবিলিটি আরো বাড়িয়ে দেয়। তো এটা আপনাদেরকে এই কারণে বলতেছি, যারা কিনা এখন এলিয়ন প্রিমো থেকে সরে আসতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটার দিকে আসতে পারেন, কারণ গাড়িগুলোর পারফরমেন্স, এফিসিয়েন্সি এবং কমফোর্টেবিলিটি এবং এলিজেন্ট প্রিমিয়াম লুক সবকিছু দিক দিয়ে গাড়িটা চমৎকার। আর যারা ভয় পাচ্ছেন হোন্ডা কেন কিনবো, এক্সপেন্সিভ না, হোন্ডা কখনোই এক্সপেন্সিভ না। এক্সপেন্সিভ হচ্ছে আমাদের হোন্ডার নলেজ। আমরা যদি হোন্ডার নলেজটা গ্রিপ করতে পারি, তখন এই গাড়ি আমাদের জন্য তত আর কষ্টদায়ক হবে না, যে বেশি খরচের গাড়ি হবে না। সো আমাদেরকে হোন্ডার যদি চালাইতে চাই, সেক্ষেত্রে হোন্ডার যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আছে আমরা যদি সেটা খেয়াল করি, আশা করি আমাদের হোন্ডাতে অতিরিক্ত কখনোই খরচ করতে হবে না। এই ফাঁকে এটা ইঞ্জিনটা নিয়ে একটু কথা বলি। কারণ যেহেতু আমরা বাংলাদেশে আমরা 15 সিসির প্রতি সবাই একটু দুর্বল, কারণ হচ্ছে আমরা আমাদের বাৎসরিক এআইচি এবং পারফরমেন্সের প্রতি আমরা সবাই একটু খেয়াল দিই। এটা হচ্ছে বেসিক্যালি 15 সিসি 1.5 লিটার একটা ইঞ্জিন, এবং এখানে একটা ইঞ্জিনের উপর একটা পার্ট দেওয়া আছে, যেখানে যদি আমরা হঠাৎ করে কখনো গাড়ির ব্যাটারি বসে যায়, সেখানে আপনার জাম্প করার, ব্যাটারি জাম্পের জন্য এই অপশনটা দেওয়া আছে। আর বাকি যে এলিমেন্টস গুলো আছে এগুলো সবকিছু রেগুলার। আর এই প্রশ্নটা থেকে হচ্ছে গিয়ে এটাতে চমৎকার এয়ার ভেন্টিলেশন বা এয়ার পাসিং এর জন্য এখানে দেওয়া আছে, এবং পাশাপাশি এটা যে বনেট আছে, বনেটও কিন্তু একটা এয়ার পাসিং এর অপশন করে দেওয়া আছে, যাতে পর্যাপ্ত বাতাসটা ইনটেক করতে পারে। আমরা বরাবরই বলে থাকি এটার হোন্ডার যে টেল লাইট বা ব্যাক লাইট, এটা কিন্তু খুব চমৎকার, এবং আমরা ছোটবেলা থেকে অনেকে ব্যাটম্যানের যে গাড়িগুলো নিয়ে খুব অস্থিরভাবে খেলতাম, এটার সেই একটা ভাইব। এবং এই গাড়িটার মধ্যে আপনার স্পোর্টস বলি বা রেগুলার মুড বলি, সব দিক থেকে এটা আউট গেস্টারটা খুব চমৎকার। অনেক জায়গা যেটাতে আমরা যদি যে কোনো কিছু ক্যারি করার মতো পর্যাপ্ত স্পেস এটাতে। গাড়িটি স্টার্ট করে গাড়িটার মনিটরটা আমরা একটু দেখে নিই। এক্সিলেন্ট একটা ভাইব এটাতে। এটাতে কিন্তু আপনার যে আমরা যে মিটারটা আছে, মিটারের মধ্যে আমরা বাম পাশে যদি যাই, এখানে আমার গাড়ির পাওয়ার, চার্জ বা কত অ্যাক্সিলারেশন দেখাচ্ছে, এবং ডান পাশে মিটারটাতে দেখাচ্ছে আমাদের স্পিডের। এবং পাশাপাশি এই গাড়িটা, এটার যে স্টিয়ারিং আছে, স্টিয়ারিং এর মধ্যে কিন্তু যাবতীয় ফিচার সবকিছুই আছে, নেভিগেশন থেকে শুরু করে লেন বা পিকার সবকিছু। এবং
এখানে কিন্তু প্যাডেল শিফটার সহ, যেহেতু এটা ইএক্স প্যাকেজ, আমি বলতে ভুলে গিয়েছিলাম, আপনার হোন্ডা ইনসাইডে কিন্তু টোটাল 4টা প্যাকেজ হয়, এটা তার মধ্যে এটা হচ্ছে ইএক্স। আর এটা কিন্তু বেসিক্যালি সিভিটি গিয়ার না, এটা অনেকে আমরা বলে থাকি ইভিটি, আপনার ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন, আবার অনেকে বলি ডাইরেক্ট ড্রাইভ, ডাইরেক্ট ট্রান্সমিশন, এরকম কিছু কথা আছে। বাট এটা অ্যাকচুয়ালি আপনার টিপটনিক। আপনার এখানে কিন্তু গিয়ার করার জন্য কোনো আলাদা ইয়া নাই, হাতল নাই বা গিয়ার প্যাড নাই। এখানে সরাসরি আমরা এখান থেকে ডিতে ড্রাইভ, এনতে নিউট্রাল, এখানে সবকিছু সব সুইচের মাধ্যমে। আর এখানে দেওয়া আছে কয়েকটা আমাদের গাড়িটা কোন মোডে চলবে সেটার, ইকন মোড বা স্পোর্ট মোড বা ইভি মোড। আমরা যখন স্পোর্ট মোডে চলে যাব তখন কিন্তু আমাদের গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে এটা আপনাকে একটা লাল সাইন আসবে, আর যখন রেগুলার মোডে চলে যাব তখন আবার আমাদের এটা রেগুলার হোয়াইট লাইট চলে আসবে। আর এটার যেই ফ্রন্টে যেই প্যানেল গুলো আছে, প্যানেলের মধ্যে সিট হিটার আছে এটাতে, ফ্রন্ট, রিয়ার সিট হিটার, এসির, এবং এটাতে প্লেয়ারটা আসছে গ্যাদার্সের। আর অল ওভার এটার উপরের যেই ইয়াটা ইন্টারিয়রটা আসছে খুব চমৎকার, কিন্তু খুবই চমৎকার। আমি আসলে মানুষ কেন এটা নিবে না, খুব চমৎকার একটা গাড়ি। আপনার 40 লাখ টাকা বা 38 লাখ টাকা বা 36 লাখ টাকা বাজেটের মধ্যে এর থেকে সুন্দর গাড়ি মার্কেটে কিন্তু খুব কম আছে। কিন্তু আমরা অনেকে ভয় পাই যে হোন্ডার গাড়িগুলো মেনটেনেন্স কস্ট অনেক বেশি। না, আমি বলবো যে হোন্ডার গাড়িতে মেনটেনেন্স কস্ট বেশি না, হোন্ডার গাড়িতে বেশি হচ্ছে আমাদের ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমরা যদি একটু সচেতন ভাবে এই গাড়িগুলোকে মেনটেন করি তাহলে কিন্তু এই গাড়ি নিয়ে আমরা খুব লং একটা সার্ভিস পাবো। যেমন হোন্ডা ভেজেল নিয়ে আমরা অনেকেই খুব ভোগান্তির সম্মুখীন হয়েছি, যে ডিসিটি, ডুয়েল ক্লাস ট্রান্সমিশন। আর আমরা তো অনেকে জানতামই না যে এটা ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের প্রবলেমটা, বাট যখনই কিনা আস্তে আস্তে আমাদের মধ্যে নলেজটা ডেভেলপ হলো তখন থেকে কিন্তু হোন্ডা ভেজেলের প্রবলেমটা আর নাই। তোমরা এটাকে জ্বালিয়ে দিই, সাদা। তো বেসিক্যালি হোন্ডার ভিতরে মূল বিষয়টাই হচ্ছে যে এটাকে আপনি যদি প্রপারলি মেনটেন করতে পারেন দেন ইনশাল্লাহ আপনি এটা চমৎকার একটা সার্ভিস পাবেন। আর যে কারণে এটা আমি সব আজকে খুব গুরুত্ব দিয়ে আসা, এইটা এমন একটা গাড়ি যেখানে স্পেস নিয়ে কোনো কমতি নাই। ড্রাইভিং সিটে বসে লেগ স্পেস বলি বা পিছনের সিটে বসে যদি আমরা লেগ স্পেস বলি, বা আপনার এত কমফোর্টলি বসা যায়, খুব চমৎকার। মানে এত জায়গা সহ গাড়ি খুব কমই আছে। আর এটার সাথে আমি আবার একটু বেশি হয়ে যাবে হয়তো, আমি এটাকে আবার প্রিয়াসের সাথে টয়োটাতে হিট করতে চাই, যে টয়োটার প্রিয়াসে যেমন পর্যাপ্ত জায়গা অ্যাজ ওয়েল এজ হোন্ডা ইনসাইডে পর্যাপ্ত জায়গা, বাট ইনসাইড আই থিঙ্ক ইটস প্রিমিয়াম। আমাদের কাছে হোন্ডা ZE4 বা হোন্ডা ইনসাইডের এই গাড়িটা বর্তমানে রেডি স্টকে 2টা গাড়ি আছে, এবং এটা ব্যতীত আমাদের এই মাসেরই কনসাইনমেন্ট আরো কিছু গাড়ি আসছে। যারা কিনা এই গাড়িটা নিয়ে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের বেস্টটা ট্রাই করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর পাশাপাশি আমরা যাতে আপনাদেরকে আরো ইনফরমেশন, আরো ভালো রিভিউ এবং স্পেসিফিকেশন দিতে পারি, তো আমাদের মোটিভেশনের জন্য আমাদের সাথে থাকুন। আমাদের তাসি অটোমোবাইলস পেজে আছে এবং ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবে থাকুন। আসসালামু আলাইকুম।